নমস্কার বন্ধুরা, আমি সুরজ। আপনাদের সবাইকে আমার নার্সারি টুটে চ্যানেলে স্বাগত জানাই। ডায়াবেটিস একটি গুরুতর অসুখ। এই রোগে আক্রান্ত হলে একাধিক শারীরিক জটিলতা পিছু নেয়। তালিকায় ক্রনিক কিডনির সমস্যা, হার্টের সমস্যা ও পেরিফেরাল নিউরোপ্যাথি সহ একাধিক গুরুতর অসুখ রয়েছে। তাই হাই ব্লাড সুগারকে নিয়ন্ত্রণে রাখতেই হবে। তবে রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে রাখাটা চারটিখানি কথা নয়। এক্ষেত্রে ডায়েটে বিরাট পরিবর্তন আনা জরুরি। নাহলে রক্তে সুগারের মাত্রা হু হু করে বাড়তেই থাকবে। তাই বিশেষজ্ঞরা বারবার করে ডায়াবেটিস রোগীদের খাদ্যাভ্যাস নিয়ে সতর্ক করে থাকেন। যদিও ভালো খবর হলো, আমাদের পরিচিত কিছু ফল ডায়াবেটিস রোগীদের জন্য অমৃতের সমান। এই ফলগুলি নিয়মিত খেলে রক্তে গ্লুকোজের মাত্রা থাকে নিয়ন্ত্রণে। তাই আর দেরি না করে বন্ধুরা, বরং চটজলদি সুগারকে নিয়ন্ত্রণে রাখতে পারে এমন 5টি ফল সম্পর্কে জেনে নিই। আশা করছি এই ফলগুলি নিয়মিত খাওয়ার মাধ্যমেই আপনার রক্তে শর্করার মাত্রা স্বাভাবিকের গণ্ডিতে চলে আসবে। প্রথমেই আমরা যে ফলটির কথা বলবো সেটি হলো পেঁপে। পেঁপে অত্যন্ত উপকারী একটি ফল। এতে রয়েছে ভাইটামিন সি, ভাইটামিন এ, ভাইটামিন ই, ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট। আর এই ফলে গ্লাইসেমিক ইন্ডেক্স খুবই কম। ফলে পেঁপে খেলে রক্তে সুগার বাড়ার আশঙ্কাই নেই। এছাড়া এতে আছে এমন কিছু অ্যান্টিঅক্সিডেন্ট যা রক্তনালীতে কোলেস্টেরল জমতে দেয় না। ফলে অসময়ে হার্ট বিকল হয়ে যাওয়ার আশঙ্কাও নেই। এরপর আমরা যে ফলটির কথা বলবো সেটি হলো আপেল। আপেলের মতো উপকারী ফল খুবই কমই রয়েছে। তাই কথায় আছে, প্রতিদিন একটি করে আপেল খেলে রোগ বিরতি থেকে শতক্রোশ দূরে থাকা যায়। তাছাড়া আপেলের গ্লাইসেমিক ইন্ডেক্স মাত্র 36, এমনকি এতে ক্যালোরির পরিমাণ প্রায় নেই বললেই চলে। তাই আপেল খেলে সুগার নিয়ন্ত্রণে থাকতে বাধ্য হবে। এরপর আমরা যে ফলটির কথা বলবো সেটি হলো কমলালেবু। একটা সময় ছিল যখন কেবল শীতকালেই কমলালেবু পাওয়া যেত, তবে এখন সময় বদলে গিয়েছে। এখন তো সারা বছরই কমলালেবু পাওয়া যায়, শুধু দামে একটু হেরফের হয়ে থাকে। প্রসঙ্গত, নিয়মিত কমলালেবু খাওয়া কিন্তু ডায়াবেটিস রোগীদের জন্য অত্যন্ত উপকারী। এই লেবুতে রয়েছে ভাইটামিন সি এর ভাণ্ডার, যা সুগার রোগীদের ইমিউনিটি বাড়াতে পারে। এছাড়া এতে আছে পর্যাপ্ত পরিমাণে ফাইবার, যা কিনা সুগার নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। তাই প্রতিদিন একটা করে কমলালেবু খেলে উপকার মিলবে হাতে নাতে। এরপর আমরা যে ফলটির কথা বলবো সেটি হলো পেয়ারা। পেয়ারা অত্যন্ত উপকারী একটি ফল। এই ফলে রয়েছে ভালো পরিমাণে ভাইটামিন সি, আর এই ভিটামিন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারে। এছাড়া পেয়ারাতে আছে প্রচুর পরিমাণে ফাইবার। তাই তো এই ফল সুগার নিয়ন্ত্রণের সিদ্ধহস্ত বলে জানিয়েছেন এনসিবিআই প্রকাশিত এক গবেষণা। তবে অনেকেই পেয়ারা খান নুন মাখিয়ে। জেনে রাখুন, এই কাজটা করলে পিছু ছাড়বে না নানা বিপদ। আসলে নুন মাখিয়ে পেয়ারা খেলে প্রেসার বাড়ার আশঙ্কা থাকে। তাই নুন ছাড়াই পেয়ারা খাওয়া উচিত, তাহলেই মিলবে কাঙ্ক্ষিত ফল। এরপর আমরা যে ফলটির কথা বলবো সেটি হলো আমলকি। সুগারকে নিয়ন্ত্রণে রাখার কাজে আপনার প্রধান অস্ত্র হতে পারে আমলকি। আসলে এই ফল ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্টের ভাণ্ডার। আর এই দুই উপাদানের সংমিশ্রণেই আমলকি সুগার নিয়ন্ত্রণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে চাইলে আমলকি খাওয়া মাস্ট। মনে রাখবেন, শুধু ফল খেয়ে সুগার নিয়ন্ত্রণ সম্ভব নয়, সেক্ষেত্রে নিয়ম করে ওষুধও খেতে হবে। এছাড়া দিনে 30 মিনিট ব্যায়াম মাস্ট। এতেই দেখবেন হাতে নাতে মিলছে সুফল। আশা করি আপনারা সবাই ভিডিওটি বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে। আর এরকম ভিডিও আরও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ।